বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড পাশাপাশি বসে গল্প করছে। আমি বসেছি ওদের মুখোমুখি। আমি ভাবলাম যাক বাবা, অনেকদিন পর একটা জম্পেশ গল্প লেখা যাবে এদের নিয়ে। ট্রেন যাত্রার গল্প এমনিতেই অনেক দিন লেখা হয়নি। মনে মনে তখন দারুণ উত্তেজনা। বুঝতেই পারছেন, দুটি জুটিতে একসাথে থাকলে কত রকমের কথা যে বলে, সে নিয়ে আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই। একটা স্টেশন পেরোলো, দুটো স্টেশন পেরোলো, দুজনে এমন গল্পে মজেছে, আমার কানে সেসব কথা একটাও এসে পৌঁছয় না আর। এবার বলুন কেমন রাগটা ধরে। ইতিমধ্যে ছেলেটি ঘুগনি কিনলো 1 প্লেট। মেয়েটিকে ইশারায় জিজ্ঞাসা করলো খাবে কিনা। মেয়েটি ইশারাতে না বলতেই ছেলেটি ঘুগনি খেতে শুরু করলো হাপুস হুপুস করে। ঘুগনি খাচ্ছে নাকি খিচুড়ি খাচ্ছে বোঝা মুশকিল। সেই সময়টুকুতে মেয়েটি মোবাইল নিয়ে রিল দেখতে শুরু করলো। কি জানি একটা রিল দেখছিল, বারবার শুধু এই গানটা আমার কানে আসছিল। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা মাথায় ঘোমটা দেবে কি, ততক্ষণে ঘোমটা খুলে চিৎকার শুরু করেছে ছেলেটার পাশে বসা আধা বয়স্কা খেমটা কাকিমা। খিচুড়ির মতো করে ঘুগনি খাওয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দুলুনিতে ঘুগনি দিয়েছে উল্টে। ঘুগনির প্লেট পড়বি তো পর পাশে বসা খেমটা কাকিমার কোলে। কাকিমার সে কি মুখ, বলে কিনা খুব ফুর্তি হয়েছে তাই না। মেনকা সনকা চালিয়ে ঘরে গিয়ে নাচবি। ট্রেনের মধ্যে উলোবাই কুলোবাই জুড়েছে। জীবনে অনেক শব্দ শুনেছি, এই উলোবাই কুলোবাই শুনিনি কখনো। এগুলোর মানেই বা কি, গুগলে গিয়ে সার্চ করব কিনা ভাবছিলাম তখন। ছেলেটা বুঝেই গেছে খেমটা কাকিমার হাত থেকে রক্ষে নেয়ার। শাড়িতে ঘুগনি ফেলে দিয়ে শাড়িটা নষ্ট করেছেই অগত্যা সরি বলা ছাড়া উপায় নেই। ছেলেটি বিনয়ের সাথে বলে উঠল, কাকিমা বুঝতে পারিনি গো, আই অ্যাম এক্সট্রিমলি সরি। কাকিমা ছেড়ে কথা বলার পাত্র না, বলল এস্ট্যামলি পেস্ট্যামলি করে বললেই হয়ে গেল। যত সব, তোদের প্রেম মাথায় উঠে গেছে তাই না। আশেপাশের লোকজন সবাই বলছে, আরে দিদি থেমে যান, হয়ে গেছে আর কি করবেন, ভুল হয়ে গেছে একটা, ছেড়ে দিন। মোটামুটি সকলের অনুরোধে কাকিমা থেমে গেল। এই থেমে যাওয়াতে আমি খুশি হতে পারলুম না, কারণ আমি ততক্ষণে লেখার রসদ পেয়ে আনন্দে ছিলাম। কিন্তু কাকিমার এই থেমে যাওয়াতে মাঝপথে আমাকেও যে গল্প থামাতে হবে সে বিষয়ে আর সন্দেহ থাকলো না। গল্পের হিট লিস্টটি তো এই কাকিমায় ছিল। মনটা আরো একটু খারাপ হয়ে গেল। যাদেরকে পেয়ে গল্প লিখব বলে পেয়েছিলাম, সেই দুটি কি যে কথা বলছিল, সেসব কথা একটাও কানে আসছিল না। মোটামুটি পরিস্থিতি একটু স্বাভাবিক হলো। গার্লফ্রেন্ড মেয়েটি মেনকার ঘোমটা গান বন্ধ করে মোবাইল ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। তারপর মেয়েটা কি সব ফিসফিস করে বলতে শুরু করলো। দেখলাম ছেলেটাও ফিসফিস করে কি যেন বলল। কি বলল ভগবান জানে। তারপর দুজনেই হাসলো মুখ টিপে। এই করে আরো 5-7 মিনিট চলল। এদিকে ট্রেন চলছে ঝমঝম গতিতে। কয়েকটা স্টেশন পার হয়ে গেছে, হঠাৎ করেই গার্লফ্রেন্ডের মুখ থেকে একটা কথা কানে এলো। মুখটা একটু বাঁকিয়ে বয়ফ্রেন্ডকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে কাজ করে যা, ফলের কথা চিন্তা করিস না। বয়ফ্রেন্ড তখন জোর গলায় বলল, কেন রে চম্পা, তোর বাবার কি ফলের বাগান আছে যে ফলের চিন্তা করব না। বাগনান এসে গেল, এবার নামতে হবে, চল বলে দুজনেই উঠে দাঁড়ালো। খেমটা কাকিমা তো পাশে বসে সব শুনছিল। আমি ভাবলাম কাকিমা বোধহয় শান্ত হয়ে গেছে। ও বাবা, ফলাফলের কথা শুনে কাকিমা পাশ থেকে গর্জে উঠল, চম্পার বাবার বাগান থেকে ফ্রিতে ফল খেতে হবে না, বাগনানে অনেক ফলের দোকান আছে, ওখান থেকে কিনে খা। ট্রেনে বসে শুধু উলোবাই কুলোবাই। কাকিমার কথা শুনে আর হাসি চেপে রাখা যায়? বেদম হাসছে মেয়েটা, ছেলেটাও মুখ টিপে হাসছে। কাকিমার বলা ওই দুটো শব্দ মেয়েটার খুব পছন্দ হয়েছে। ট্রেন থেকে নেমে জানলা দিয়ে জিজ্ঞাসা করে গেল, কাকিমা উলোবাই কুলোবাই মানে কি। কাকিমার উত্তর দিয়েছে, তবে আপনাদের জানাতে না পারার জন্য আমি দুঃখিত।